নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের নতুন ধরনের একটা রেসিপি। তো এই রেসিপির জন্য হাফ বাটি বিউলির ডাল রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা জলটা ফেলে গ্রাইন্ডিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর পরে সঙ্গে দিয়েছি আমি হাফ চামচ কালো জিরে আর স্বাদ মতন নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলেই ছোট ছোট বলের শেপ দিয়ে বড়া বানিয়ে নেব। এরকম ছোট ছোট দেখুন। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। এর আগে বন্ধুরা আমি বিউলির ডালের বড়ি দিয়ে পালং শাকের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু এবার আমি বিউলির ডালের বড়া দিয়ে আমি বানাবো। এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়ার পরে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর 1.5 চামচ মতন পাঁচফোড়ন দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা। পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভালো মতন ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখুন যখন এইরকম কালারটা হয়ে আসবে তখন দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতন হলদি পাউডার আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সঙ্গে দিয়েছি আগের থেকে বেটে রাখা জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ আর একটু জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে মশলা কষানো যায়। এবার আলু বেগুন ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার আমি 2 থেকে 3 মিনিট কষানোর পরে এবার দিয়ে দেবো 500 গ্রাম পালং শাক। শাকগুলোকে ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে কেটে ওই পালং শাক দিয়ে দিয়েছি। পালং শাক দেওয়ার পরে এবার ভালো মতন মিক্স করে নেব আলু বেগুনের সঙ্গে। তারপরে লিডটা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে ঢাকনাটা সরিয়ে দেখুন এরকম হয়েছে। এবার নেড়ে নেব। এবার ভালো মতন নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমরা একটু ঝালটা বেশি খাই সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো মতন নাড়িয়ে নেব। নাড়ানোর পরে আমি হাফ কাপ মতন জল দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো মতন মিক্স করে এবার লিডটা লাগিয়ে দেবো। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতন গুড়, পাউডার গুড়। আমরা চিনিটা খাই না তাই গুড় দিয়েছি, তবে আপনারা গুড়টাও দিতে পারেন। তাই আমাদের ঘরে চিনি ছিল না বলে গুড় দিয়েছি বন্ধুরা, পাউডার গুড়। এবার দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ওই বিউলির ডালের বড়াগুলো, সঙ্গে ধনেপাতা দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নেব। ভালো মতন নাড়িয়ে নেওয়ার পরে আমি আবারও লিডটা লাগিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেব এইভাবে। এবার আবার আমি 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দেবো, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে চিড়ে। এবার 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বন্ধুরা বেশ সুন্দর একটা মাখা মাখা হবে। চালের গুঁড়ো দেওয়ার পরে এবার ভালো মতো নাড়িয়ে নেব। এবার একটা টমাটোর হাফ অংশ 4টে টুকরো করে দিয়েছি। বেসিক্যালি এটা গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগবে এই জন্য দিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। বন্ধুরা আমি একটা ভুল করেছি, সেটা হলো যখন আমি জল আবার একটু মিলিয়ে দিয়েছিলাম বড়াগুলো দেওয়ার পরে না, একটু জল দেওয়ার দরকার ছিল, কিন্তু ওই ভিডিওটা যখন আমি করেছি তখন আমি সেটা রেকর্ডিং করতে ভুলে গেছি। তাই আমি হাফ কাপ জল দিয়েছিলাম, গরম জল, কারণ বড়াগুলো জল টেনে নেবে পুরো শাকের, সেই জন্য জল দিতে হয়েছিল, না শুকনো শুকনো লাগতো শাকটা। জল দেওয়ার পরে এবার আমি নাড়িয়ে 3 থেকে 4 মিনিট একটু রেখেছিলাম, তারপরে একটা প্লেটে শিফট করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি পালং শাকের রেসিপি। এটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।